বন্ধুরা, যে কোনো সময় কিন্তু মারা যেতে পারে ইউটিউব ক্রিয়েটার বং রন। এটাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় হু হু করে বাড়ছে। এটা কতটা সত্য বলবো দেখতে থাকো। আপনাদের মধ্যে অনেকেই বা আমাদের মধ্যে অনেকেই ছোট ক্রিয়েটার কিন্তু বং রন আর প্রীতি মণ্ডলকে কিন্তু অনেকেই চিনি আর অনেকেই চেনো। এর মধ্যে কিন্তু তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে প্রচণ্ড পরিমাণেভাবে কান্নাকাটি অ্যান্ড ভেঙে পড়েছে। কেন? অবশ্যই বলবো। সে একটা বড় ক্রিয়েটার আর তাকে নাকি মারার চেষ্টা করা হচ্ছে। আর তাকে মারার চেষ্টা কারা করছে? তার নিজের পরিবারে মা, ভাই, বোন, দিদিরা। হ্যাঁ, এই কারণেই সে ঠিক করছে সে অন্যের হাতে না মরে সে নিজেকে নিজেই শেষ করে দেবে। এত বড় ক্রিয়েটার এত বড় ডিসিশান নেবে ইউটিউবের মধ্যে বলছে, তাহলে কতটা ভাবনার বিষয় একটা বলো তো। যখন তখনও তো কিছু রন্দা করে বসতেই পারে, কারণ তার মা বাবা নিজের লোক না। সেই মা বাবার জন্য তার মনে এতটা দুঃখ এসছে, যখন তখন তো রন্দা কিছু করে বসতেই পারে। কি বলো বন্ধুরা? তাছাড়া তাকে এত কেন মারধর করা হয়েছিল সেটা কিন্তু আমরা কম বেশি এখনও সবাই জানি। যারা জানো না তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। সে তার দিদির নাম দীপিকা লাইফস্টাইল, @দীপিকা লাইফস্টাইল। তার দিদির সঙ্গে কিছু কথোপকথন হওয়াতে তখন তার দিদির সাথে কিছু কথা হচ্ছিল, তখন সে তার দিদিকে কিছু কথা হচ্ছিল অবশ্য। তখনই কিন্তু মনেও তার দিদিকে সে বললো তোর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তখন ও বললো তো পেয়েছে তো কী হয়েছে? তখন রন বললো পেয়েছে তো কী হয়েছে? তো বললো হ্যাঁ পেয়েছে তো কী বলছে? তখন কিন্তু রন তার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সবার সাথে শেয়ার করছে যে এই দেখো ইনি আমার জামাইবাবু, ইনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তো তখন কিন্তু রনদাকে কিন্তু আটকানোর জন্য রনদার দিদি নাকি রনদাকে থামাতে চেয়েছিল। থামাতে গিয়ে কিন্তু দুজনের মধ্যে হাতাপাই হয়ে গিয়ে রনদার কিন্তু এখানে বেশ একটা চোট, কানের দিকে চোট, গলায় চোট, অনেক জায়গায় চোট লেগেছিল। আর তারপরে যখন রনদা তার দিদির ফোনটা ভেঙে দিয়েছিল তখন কিন্তু রনদার দিদি তাকে বটি দিয়ে মারতে আসছিল। সেইটাতেই কিন্তু আর বটি দিয়ে যখন রনদা নিজেও প্রোটেক্ট করতে চেয়েছিল তার দিদিকে, তখনই হয়ে গেছিলো গন্ডগোল। তো এইটা দিয়েই কিন্তু রনদা যখন বাড়ি চলে আসে তখন একটা রনদাটা ভিডিও শ্যুট করে বলেছে যে এখন এনারা আমার বাবা মা কি আমি বুঝতে পারছি না, যখন আমার ভাই বোনের মধ্যে এতটা ঝগড়া হচ্ছে আমার বাবা মা কীভাবে দাঁড়িয়ে দেখছিল, এনারা চাই আমি মরে যাই। তো অন্যদের হাতে মরার থেকে আমি ভাবছি যে আমি নিজেকে নিজেই শেষ করে দেবো। তো এটাই হচ্ছে একটা মূল কারণ বন্ধুরা। আর রনদা তখন এই যে নিজেকে শেষ করে দেওয়ার ডিসিশনটা তখন আরও গাঢ় হচ্ছে যখন তার বন্ধুর সাথে কথোপকথনে সে শুনতে পাচ্ছে যে তার মা তাকে এখনও সাপোর্ট করছে না, তার মা তার দিদিকেই সাপোর্ট করছে। অ্যান্ড তার যে চোটগুলো লাগা সেটাকে সম্পূর্ণ তার মা নাটক বলে পরিচয় দিচ্ছে, যে তার কিছুই হয়নি। তো এতে সবাই অনেকেই বলতে চাইছে তার মা আবেগের সাথে খেলছে না বিবেকের সাথে খেলছে, তার ছেলেকে সাপোর্ট করছে না মেয়েকে সাপোর্ট করছে। আর সবথেকে বড় কথা, রনদা তখনই এই ডিসিশন নিতে চাইলো, তখনই বললো যে আমি নিজেকে শেষ করে দেবো, কারণ অলরেডি নাকি তার মা তার দিদি দুজনেই গিয়ে কিন্তু পুলিশ কেস করে এসছে রনদার সম্পর্কে, রনদার নামে, বং রনের নামে পুলিশ কেস করে এসছে। আর সাক্ষী হিসেবে তার মা নিজেই ছিল। এটাতেই কিন্তু রনদা আরও বেশি আঘাত হয়েই তখন বলল অন্যের হাতে মরাচ্ছে, অন্যের হাতে বদনাম খেয়ে আমি নিজেকে নিজে শেষ করে দেওয়াটা বেশি ভালো মনে করি। বন্ধুরা, এইটা বলার পর কিন্তু রনদা কিন্তু হাউমাউ করে কেঁদে উঠেছে। তো তোমরা কোনটা সাজেস্ট করো? তোমরা কি বলো? একটা তো ঝামেলাঝাটি হতেই পারে, তাই বলে নিজের মা এরকম করে পুলিশ কেস করে কোথায় সান্ত্বনা দিয়ে দুজনকে চুপচাপ করাবে তার জায়গায় না, এত বড় কন্টেন্ট ক্রিয়েটারের নামে পুলিশ কেস করে এসেছে। তার একবার যখন পুলিশ কেস করেছে নিজের ভাই বোন, তখন সে আর কি করে? আমার ক্ষেত্রে হলে বা তোমার ক্ষেত্রে হলে তুমিও কি করতে, আমিও কি করতাম? কি বলো বন্ধুরা? বিবেক আর আবেগ দুটো কি গুলিয়ে খেয়ে নিয়েছে তার মা? তাহলে বন্ধুরা, ভিডিওতে আমি তোমাদের নিশ্চয়ই কিছু বোঝাতে পারলাম যে রনদা কেন নিজেকে মেরে ফেলার চেষ্টা করছে, রনদা নিজেকে কেন মেরে ফেলবো বলছে, কারণ কিছুমাত্র ফ্যামিলিগত প্রবলেমের জন্যে তার পরিবার নাকি তাকে মেরে দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। রনদা এই জন্যই বললো, কারণ বটি নিয়ে যখন মারামারি করছিল তার পরিবার তাকে কেউ আটকায়নি, তাকে মারছে যখন কেউ আটকায়নি, সেখানে তার মা বাবা উপস্থিত ছিল। এই জন্যই বলছো যে আমি ওই বাড়ি যেতে এখন ভয় পাচ্ছি, জানি না কখন আমার এই জীবনটা কখন চলে যাবে আমার নিজের বাড়ির লোকের হাত থেকে, তার থেকে আমার নিজেই মরে যাওয়া ভালো। এই বলে কিন্তু রনদা কিন্তু খুব কান্নাকাটি করেছিল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কত নলেজেবল লেগেছে অবশ্যই কমেন্ট করো। রনদা এরকম স্টেপ নেবে, এরকম স্টেপ নেওয়ার কথা যখন থেকে বলেছে, রনদার সাবস্ক্রাইবাররা রনদাকে যারা ভালোবাসে তারা কিন্তু খুব দুঃখ পাচ্ছে। রনদা যেন ভালো থাকে, আর যেরকম পুলিশকে যেটা করেছে শুনতে পাচ্ছি সেটা যেন না করে, আর সেটা সব যেন ঠিক হয়ে যায়, তাদের ভাই বোনের মধ্যে যেন সব কিছু ঠিক হয়ে যাক, এটাই আমরা একটা ভালো মানে ভালোবাসার সাবস্ক্রাইবার বা ছোটো ছোটো ইউটিউবাররা সবাই এটা চাই, কারোর সমস্যা কেউ চায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। চলা, টাটা, বাই বাই।